মূলত আজকের বৈঠকে আসলে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে তার একটি ধারণা কিন্তু তাদের কথা থেকে আমরা পেয়েছি। শুধুমাত্র তাদের বক্তব্যই নয়, মূলত আজকের এই সরকার দলীয় দলের যে সংসদীয় সভা রয়েছে, সেই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা রয়েছে। তার মধ্যে প্রথম যে সিদ্ধান্তটি আসতে পারে সেটি হলো যে আগামীকাল যে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে, সেই প্রথম অধিবেশনে কে আসলে সভাপতিত্ব করবেন। নিয়ম অনুযায়ী পুরনো সংসদের যিনি স্পিকার রয়েছেন তিনি আসলে নতুন সংসদের প্রথম অধিবেশনে তার সভাপতিত্ব করবার কথা, কিন্তু যেহেতু 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক পট পরিবর্তন, তারপর বিগত সংসদের যিনি স্পিকার রয়েছেন তিনিও আসলে এই মুহূর্তে নেই এবং ডেপুটি স্পিকার যিনি ছিলেন তিনিও আসলে কারাগারে রয়েছেন, যে কারণে আগামীকাল প্রথম যে অধিবেশন বসছে সেই জায়গাতে আসলে সভাপতিত্ব কে করছেন সেটি এই মুহূর্তে আসলে একটি বড় প্রশ্ন। এবং সেই জায়গাতে আমরা যেটি আসলে এখন পর্যন্ত জানতে পারছি যে সরকার দলীয় সংসদ সদস্যদের মধ্যে যিনি আসলে বয়োজ্যেষ্ঠ রয়েছেন এরকম কেউ একজন আগামীকাল প্রথম অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন। সেই জায়গাতে প্রথম যে নামটি আসলে এই মুহূর্তে বেশ আলোচনায় সেটি হচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং আমরা যেটি শুনতে পাচ্ছি যে আগামীকাল প্রথম অধিবেশনে তিনি হয়তো সভাপতিত্ব করবেন। অর্থাৎ এই ব্যাপারে প্রথম সিদ্ধান্তটি আসবে এবং তারপরের যে সিদ্ধান্ত সেটি হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকার কারা হচ্ছেন। স্পিকার আসলে যেটি হয় যে সরকার দলের পক্ষ থেকে আসলে স্পিকার দেওয়া হয় এবং এবার যেটি বিএনপির পক্ষ থেকে বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের ডেপুটি স্পিকার পদে একজনকে দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের বিএনপির এই আহ্বানে সাড়া দেয়নি, যে কারণে স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে আসলে কারা আসছেন সে ব্যাপারেও আজকের এই বৈঠক থেকে সিদ্ধান্ত আসতে পারে। স্পিকার পদে আমরা শুনছি যে বিএনপির সিনিয়র বেশ কয়েকজন নেতার নাম আলোচনায় আছে, কিন্তু পুরো সিদ্ধান্তটি আসলে এই সংসদীয় সভার মধ্য দিয়ে আসলে চূড়ান্ত হবে, যে কারণে আসলে এই বৈঠক শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে আসলে কারা আসছেন এবং ডেপুটি স্পিকার পদে শেষ পর্যন্ত বিরোধী দল থেকে কেউ এই জায়গাতে আসছেন কিনা, এবং জামাত শেষ পর্যন্ত বিএনপির যে প্রস্তাব ডেপুটি স্পিকার পদে তা জামায়াতের পক্ষ থেকে কাউকে দেয়া, সেই প্রস্তাবে জামাত শেষ পর্যন্ত রাজি হয় কিনা। যদি রাজি না হয় সেক্ষেত্রে হয়তো স্পিকার এবং ডেপুটি স্পিকার দুটি পদেই সরকার দলের পক্ষ থেকে দুজনকে তারা চূড়ান্ত করবেন এবং আগামীকাল প্রথম অধিবেশনেই স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে যে প্রস্তাবগুলো আসবে, যে নামগুলো আসবে, সেগুলো আগামীকাল প্রথম অধিবেশনে সেটি চূড়ান্ত হয়ে যাবে। আরেকটি ব্যাপার যে সংসদীয় কমিটি, অনেকগুলো কমিটি গঠন করা হয়, সেই কমিটিগুলো গঠনের ব্যাপারেও আজকের এই সরকার দলীয় সংসদীয় যে সভা রয়েছে সেখানে সিদ্ধান্ত হতে পারে। আমরা আসলে বাইরে অপেক্ষা করছি, গণমাধ্যম কর্মী যারা রয়েছি তাদেরকে আসলে সংসদ ভবনের ভেতরে, অর্থাৎ যেই জায়গাতে সংসদীয় সভাটি চলছে সেই জায়গাতে ঢুকতে দেওয়া হয়নি। তবে আমাদের যেটি জানানো হয়েছে যে দুপুর 1:30 নাগাদ আজকের এই বৈঠকের যে সিদ্ধান্ত, বৈঠকে কী কী ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে হয়তো সরকার দলীয় চিফ হুইপ যিনি রয়েছেন তিনি বা অন্য কেউ আমাদেরকে ব্রিফ করতে পারেন। তখন এই ব্যাপারগুলো নিশ্চয়ই আমরা চূড়ান্তভাবে আপনাদের জানাতে পারবো যে আগামীকাল প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করছেন, কে সভাপতি হচ্ছেন, স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে কাদের নাম আসলে শেষ পর্যন্ত বিএনপি চূড়ান্ত করলো, এবং একই সাথে সংসদীয় কমিটি যেগুলো রয়েছে সেগুলোর গঠনের ব্যাপারে আসলে কী ধরনের সিদ্ধান্ত আসলো। এবং আপনারা জানেন যে সংসদের প্রথম অধিবেশনে রীতি মেনে রাষ্ট্রপতি তিনি ভাষণ দেবেন এবং তারপর এই যে প্রথম অধিবেশনের পুরোটা জুড়ে আসলে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব যেটি আনা হয় তার উপর সংসদ সদস্যরা তারা আলোচনা করবেন। এরকম নানান যে রীতি এবং আচার যেগুলো রয়েছে তার মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনটি আগামীকাল বসতে যাচ্ছে এবং তার আগে আজকের এই সরকার দলের সংসদীয় সভা সেটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা এখানে আছি, আমরা নিশ্চয়ই যে দুপুর 1:30 নাগাদ যে সংবাদ সম্মেলনটি হবার কথা রয়েছে, যে সংবাদ সম্মেলনে মূলত আজকের এই সংসদীয় সভায় কী ধরনের সিদ্ধান্ত আসলো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আপনাদের জানাতে পারবো। আর আরেকটি ব্যাপার যে অন্তর্বর্তীকালীন সরকার যারা 5 আগস্ট পরবর্তী সময়ে দায়িত্বে ছিলেন সেই সরকারের আমলে অনেকগুলো অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেই অধ্যাদেশগুলো শেষ পর্যন্ত প্রথম অধিবেশনে উঠানো হচ্ছে কিনা, কোন কোন অধ্যাদেশগুলো আসলে শেষ পর্যন্ত সংসদ অধিবেশনে উঠবে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা ধারণা করি যে আজকের এই সংসদীয় সভায় সিদ্ধান্ত হবে। আমরা অপেক্ষা করছি যে দুপুর 1:30 নাগাদ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আজকের এই সভার ব্যাপারে যে তাদের যে সিদ্ধান্ত সেই ব্যাপারগুলো নিশ্চয়ই তারা পরবর্তী সময় জানাবেন। আমরা আছি সংসদ ভবন এলাকায়, দুপুর 1:30 নাগাদ যে সংবাদ সম্মেলন হবে তখন আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হব, কিংবা এই সংসদীয় সভা থেকে নতুন কোনো তথ্য পেলে পরবর্তী সময়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব।